মটরের ভুর্জি বানাবো আজকে রাতের খাবার আমাদের। তো তার জন্য করে নিলাম আগে গ্যাসটা অন, তারপরে বসালাম একটা কড়াই, তারপরে দিলাম সেখানে একটু তেল। আমি একটু তেলটা বেশি খাই বলে আমি তেল দিলাম বেশি। তো লাগবে কি কি সেটা বলে দিই। এলাইচি, এর মধ্যে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দেবো। তারপরে আলু, টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, আর মেন পনির। এবার দেখো আমি কি করে বানাই। তো তেলটা একটু গরম হোক। তেল হয়ে গেছে আমার গরম, এই যে দিয়ে দিলাম গোটা এলাচ, তারপর দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, একটু সতে করে নেব। তো আমার তেলে সব মশলা ফসলাগুলো হয়ে গেছে ভালো মতো লাল লাল। এবার ছেড়ে দিলাম পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটুখানি ভেজে নিলাম, তারপর দিলাম আলুগুলো, কারণ সাথে সাথে আলুগুলো ভাজা হয়ে যাবে। একটু নেড়ে নিলাম, আলুগুলো তখন একটু ভাজা হোক, একটু ঢেকে ঢেকে রেখে ভাজা করবো। এই ঢেকে রাখলাম একটুখানি, মাঝে মাঝে উঠে উঠিয়ে চেক করতে হবে। যতক্ষণ হচ্ছে ওটা ভাজা হচ্ছে ততক্ষণ টমেটোগুলো চপ করে নিই। বেশি ছোট ছোট না কাটলেও চলবে, কেন টমেটো তো গলে যাবে। আমার চপ মেশিন নেই, আমি এখানেই কাটাকুটি করি। পরিষ্কার জিনিস, এটা নোংরা নয় বন্ধুরা, তোমরা আবার ভেবো না যে জিনিসটা নোংরা আছে। কেটে রেখে দিলাম, একটা বাটিতে নিয়ে নিই, পাত্রতে। এই পাত্রতে নিয়ে নিলাম। আমার কাছে কাঁচা